রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাই দেল দিয়া। আমার দয়াল হয়তো এটাকে অন্যদিকে নিতে পারে, আমি কিন্তু অন্তর থেকে ভক্তি একটা দিয়েই নিছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হইল রশিদ সরকার এই গানটা লিখছে আসলে তাদের জন্য লেখে নাই। কিছু কিছু যে আমার বাজান বলছে যে কিছু কিছু শিষ্য আছে দয়ালের লগে জীবনে যোগাযোগ নাই, কিন্তু তারাই দেখেন এক সময় পিসাব সাইজে পড়েছে। মানে ওই মুড়ি ধইছে দরবারে যায়, গরু লইয়া মহিষ লইয়া যায়, কয় বাজান একটা মহিষ লইয়া আইছি, এখন আমার কিছু পোলাপান আছে আমার কাছে মুড়ি ধইতে চাই, এখন না দিলেও তো কোনোভাবে ওকে সরাইতে পারতাছি না, আপনি কিছু একটা করেন। দয়াল তো জানে জ্বর ভিতরে তো কিছু নাই, কয় যা তোর যখন চাই মানুষ তাহলে তুই নিয়া কইরা কেটা খাগা। যাই হোক, ওই রকম তারা দয়াল নিরুপায় হইয়া দিয়ে দেয়, কিন্তু আসলে তাদের ভিতরে কিছু থাকে না। এর জন্য রশিদ সরকার বলছে যে নইলে থাকবো না তোর ফাটা পাই দেয়াল দিয়া। তাগো ওই বক্তব্য পিছনে ঘুরতে ঘুরতে তাগো পাউডা ফাইটা যায়, তার ভিতরে তো কিছু নাই। কয় অমুক বক্তরে কয় তুই আমার কাছে মুড়ি ধর তোর চাইল দিব, তুই আমার কাছে মুড়ি ধর তোর 5,000 টাকা দিব। এরকম অনেক পেশাব আছে না, যাদেরকে বলা হয় সাজা গুরু। বর্তমানে যেমন কিছু রেডিমেড ভক্ত বের হয়েছে, ওই রকম অনেক কিছু, এগুলো আমি বলতে চাই না। এর জন্য রশিদ সরকার এই কথাটা বলেছে, আমার দয়াল যেন মনে কষ্ট না নেয়। তো এবার একটি আমার মুর্শিদের কাছে, আমার গুরুর কাছে একটি প্রার্থনামূলক গান আমি রেখে বসে যাব। আমার মন থেকে একটা গান আমি রাখবো। আসলেই এই পৃথিবীতে আমরা যারা আছি, আমার মুর্শিদ যিনি, তিনি তো আমার হৃদয় জুড়ে সর্বদাই থাকে, না কি বলেন বাজান? গুরু কখনো ভক্তের থেকে দূরে থাকে না, তবে আমরা এই দয়ালকে দূরে রাখি, এটাই হচ্ছে বড় কথা। কারণ আমরা হৃদয়ে মুর্শিদকে রাখতে পারি না। তো সেখান থেকে যারা মুর্শিদকে ভালোবাসে তারা মুর্শিদ তাদের কাছ থেকে কখনো দূরে থাকে না। তারপরেও চর্মচক্ষের একটা বিষয় আছে, এই পৃথিবীতে যার মুর্শিদ চর্মচক্ষের আড়ালে থাকে একমাত্র ওই ভক্তই জানে এই পৃথিবীতে মুর্শিদ সামনে না থাকার কত জ্বালা যন্ত্রণা। তো সেখান থেকে আমি সাধক উকিল মুন্সি সাহেবের একটি গান রাখার চেষ্টা করব। দয়াল আমার নিধন, ও নিয়ার ধন রে, বান্ধব রে যাকে যার নাম শুনলে এত ভালো লাগে, তারে দেখলে না জানি কত ভালো লাগে। আজকে আমার রশিদ বাবার নামে, আমার বাসার চাঁদের নামে, আমার জলিল চাঁদের নামে এই গুণগান, তাদের নামটা শুনলে হৃদয়টা ভরে যায়। আজকে যদি তারা সামনে থাকতো তাহলে আরো কতই না ভালো লাগতো। তাই সেখান থেকে সাধক কি বলেছে, ওরে তারে দেখলে জুরা পাপি তোমরা, ওরে তারে দেখলে জুরা পাপি তোমরা, বাসার যন্তরে দেখলে জুরা
আমার তাপি প্রাণ তরে না দে লে মরণ রে বান্ধব রে আমার বান্ধব আমার নিধ নিয়ার ধন রে বাসার চান বান্ধব আমার নিয়ার ধন রে দয়াল চান আমার বন্ধু আমার নিয়ার ধন রে বান্ধব রে যেদিন হতে আমি আমার বন্ধু হারা ও আমি হইয়াছি জিয়তে মরা গো ওরে দরদ যেদিন হতে আবার বন্ধু হারা জিয়তে হয়াছি মরা গো ও জালাল চাঁদ আবু তালেব ভাই যেদিন হতে আমার জলিনী চাল হারা আমি হইয়াছি জিয়তে মরা গো ওরে আমার দুই নয়নে বহে ধারা গো ওরে আমার রোজের বহে ধারা গো রশিদ চাষের দুই নয়নে বহে ধারা একবার না গো ও লাবরণ রে দয়াল রে আমার রশিদ আমার ইন্ডিয়ার ধন রে রশিদ চান আমার দরদ আমার ইন্ডিয়ার ধন রে বান্ধব রে আইলা না রে রাম থাকিতে রশিদ বাবা আইলা না রে রাম থাকিতে ও আমার চিত্তেরা গুণ জলে চিত্তে গো ওরে ধরা আইলা না রে প্রাণ থাকিতে রশিদ আমার চিত্তেরা গুণ জলে চিত্তে গো ও দয়া আইলা না রে প্রাণ থাকিতে বাসার চিত্তেরা গুণ জলে চিত্তে গো ওরে আমায় থাকা কাদার পিরিতে গো
দয়াল চান আমার নিধন ও নিয়ার ধন রে বাসর চান দরজা বাড়ি নিয়ার ধন রে বান্ধব রে আমার দরজা বাড়ি নিয়ার ধান রে জালাল চালাবা যেদিন হতে আমি আমার বান্ধব হারা ওরে হইয়াছি জিয়তে মরা গো ওরে যেদিন হয়ে আবার রশিদ জানহারা ধানকে হইয়াছে মরা গো হায় হায় যেদিন হতে আমার দয়াল হারা ও আমি হইয়াছি জিয়তে মরা গো ওরে আমার দুই নয়নে তবে ধারা গো ওরে আমার দুই নয়নে তবে ধারা বারনাকো না পারো রে বান্ধব রে আমার দশর চার বিধ ও নিয়ার ধন বান্ধব রে আমার দরজা বাড়ি নিয়ার ধান রে দরজা রে আমার রশিদ জানা বাড়ি নিয়ার ধান রে মিন্দু সায়ামা ওরে ধরো দারুণ বিধি হইছে বাঁধি ওরে আমার আইল না নিধি গো হায় হায় বিধি হইছে দারুণ বিধি আইল না আমার কোন বেদি গো